كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে বসা ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দুনিয়াতে মানুষের মূল্যায়ন করে, মানুষকে দাম দেয় দুইটা জিনিসের উপর ভিত্তি করে। এক নম্বর টাকা পয়সা, ধন সম্পদ। যার টাকা আছে তার সবাই দাম দেয়, বাড়ি গাড়ি যার আছে তার সবাই মূল্য দেয়। যার বাড়ি গাড়ি নাই, অর্থ সম্পদ নাই, তার দাম নাই সমাজে। তো দুনিয়াতে মানুষকে মূল্যায়ন করার একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি হলো টাকাওয়ালা, টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে। আরেকটা বিষয়ের উপর ভিত্তি করে মানুষকে দাম দেয়, সেটা হলো ক্ষমতা, পদবি। উনি অনেক ক্ষমতাওয়ালা, অনেক বড় পদে কাজ করে, ক্ষমতাওয়ালার দাম, যার ক্ষমতা নাই তার দাম নেই। দুনিয়ার মানুষ যদিও এই দুইটা ভিত্তিতে মানুষ একে অপরকে মূল্য দেয়, মূল্যায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার মূল্যায়ন এই দুইটা বিষয়ের উপর নয়। টাকাওয়ালার মূল্য আল্লাহর কাছে বেশি নয়, ক্ষমতাওয়ালার মূল্য আল্লাহর কাছে বেশি নয়। আমি প্রথমে বুখারী থেকে দুইটা হাদিস শোনাব। প্রথম হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বয়ান করছেন মসজিদে নববীতে। আজকের মাহফিল মসজিদে হচ্ছে। রাসূলুল্লাহ ওয়াজ করছেন, সাহাবারা খুব মনোযোগ দিয়ে নবীজির বয়ান শুনছে। এমন সময় মসজিদে নববীর সামনে দিয়ে একটা যুবক হেঁটে যায়, চাঁদের মতো চেহারা, সুঠাম সুস্বাস্থ্যের অধিকারী, দামি পোশাক আশাক। এমন সুগন্ধ মাখাইছে, সে চলে যাচ্ছে, তার সুগন্ধিত এলাকা মনমোহন করছে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার ফাঁকে সাহাবাদের মনোযোগ আকর্ষণ করলেন আর বললেন, এই লোকটাকে কি তোমরা চিনো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একে তো সবাই চিনে। কে না চিনে? কি নাই তার? টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, ক্ষমতা, পদ পদবি, কি নাই তার? তাদের সবাই চিনে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, সমাজে তার মূল্যায়ন কেমন? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মজলিসে গেলে সবাই তার জন্য চেয়ার ছেড়ে দিবে, তাকে মাইক দিবে, ফ্লোর দিবে, তার কথা শুনবে। কোন সুন্দরী নারী বংশীয় নারীর কাছে যদি বিবাহের প্রস্তাব পাঠায়, গোটা বংশের প্রতিটা মানুষ এক বাক্যে তার কাছে পাত্রী দিতে রাজি হয়ে যাবে। এমন পাত্র হয় না সমাজে, তার এত দাম। নবীজি শুধু শুনলেন, কিছু বললেন না, আবার পূর্বের প্রসঙ্গে আলোচনা শুরু করছে। বুখারীর হাদিস, বুখারী। কিছুক্ষণ পর
মসজিদ নববীর সামনে দিয়ে আর একটা লোক যায়। ওই লোকটার পোশাক আশাক সুন্দর নয়, চেহারা সুরত সুন্দর নয়, জীর্ণ শীর্ণ অবস্থা, রোগা শরীর, রোগা দেহ, কাপড়ে অনেকগুলো তালি, কিছু তালি আছে কাপড়ের তালি। তখন কাপড়ের বড় অভাব ছিল, তালি লাগাইছে আরো কিছু তালি, যেটা চামড়ার তালি, কাপড় নেই। এবং তালিযুক্ত পোশাক, জীর্ণ শীর্ণ ব্যক্তি, সেও মসজিদ নববীর সামনে দিয়ে হেঁটে যায়। নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের দৃষ্টি আকর্ষণ করলেন আর জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, এই লোকটাকে তোমরা চিনো? দুই চারজন বললেন চিনি, বাকিরা বলল হুজুর চিনি না। নবীজি জিজ্ঞেস করলেন, সমাজে তার মর্যাদা কেমন? সাহাবারা যারা চিনেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমাজে তার কোনো মূল্য নাই, মূল্যায়ন নাই। কারণ টাকা নাই, পয়সা নাই, সহায় সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, পদ পদবি নাই, ক্ষমতা নাই, কোনো মূল্য নাই। ও আল্লাহর নবী, কোন মজলিসে গেলে কেউ তাকে চেয়ার ছেড়ে দেয় না, কথা বলতে চাইলে কেউ তার কথা শুনবে না। কোন বাড়িতে কোনো নারীকে বিয়ের প্রস্তাব দিলে কেউ তার হাতে পাত্রী দিবে না, কেউ বিয়ে দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার এই দুই ব্যক্তির মধ্যে তুলনা করে বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, প্রথমে যে যুবক গেল, যার চেহারাটা চাঁদের মতো সুন্দর, সুস্বাস্থ্যের অধিকারী, সুঠাম দেহের মালিক, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সমাজে খুব মূল্য, আল্লাহর গোটা জমিন যদি এই লোকটা দিয়ে ভরে যায় আর এই সবগুলো মানুষকে এক পাল্লায় রাখা হয়, পরে যে লোকটা গেল ওরে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমি নবী বলছি আল্লাহর কসম, এই একটা লোকের পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সহায় সম্পদ, পদ পদবি, ক্ষমতা দিয়ে আল্লাহর কাছে মূল্য না। আল্লাহর কাছে মূল্য বান্দার অন্য বিষয়ের কারণে। একটা হাদিস শোনাইলাম বুখারী, আরেকটা হাদিস এটাও বুখারী। এক মা তার নবজাতক শিশুকে কোলে নিয়ে ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে। ওই শিশুটাকে মা দুধ পান করায়, সন্তান দুধ পান করছে, মা সন্তানকে কোলে নিয়ে ঘরের দুয়ার ফাঁক করে বাহিরের দৃশ্য দেখছে। ঘরের সামনে রাস্তা, মা বাহিরে তাকায় দেখে একজন জাদ্রেল বাদশাহী পথ দিয়ে যাচ্ছে, সামনে দেহরক্ষী, পিছনে দেহরক্ষী, ডানে বামে দেহরক্ষী। এমন কোন বাহিনী নাই যে বাহিনী এখানে নাই, সব রকমের দেহরক্ষী। আমাদের বঙ্গভবনে সব রকমের বাহিনী আছে, বিমান বাহিনীর সদস্য আছে, সেনাবাহিনী আছে, র্যাব আছে, বিজিবি আছে। এমন কোন বাহিনী নাই, এমন কোন সিআইডি সদস্য নাই যারা বঙ্গভবনে নাই। উনি বড় মানুষ, ওনার নিরাপত্তা দেওয়ার জন্য সব কিছু এখানে লাগানো আছে। আল্লাহর হাবিব বলেন, ওই বাচ্চা যখন রাস্তা দিয়ে যায়, চতুর্পাশে দেহরক্ষী নিরাপত্তা দিচ্ছে। এলাকার মানুষগুলো দুই ধারে দাঁড়াইয়া ফুলের শুভেচ্ছা দিচ্ছে। সামনে লাল গালিচা বিছায়া তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সে ঘোড়ার উপর বসা, বড় দামি ঘোড়া, এবং বুক টান টান, অহংকার ভাব। বাহ্যিক ভাবে খুব মর্যাদা, খুব সম্মান তার। মা সন্তানকে দুধ পান করায়, মা সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, এই লোকটাকে আপনি যত সম্মান আর মর্যাদা দিয়েছেন, আমার দুধের শিশু আজকে ছোট্ট, একদিন সে অনেক বড় হবে, মানে এই লোকটার মতো আমার সন্তানকে আপনি দুনিয়ায় সম্মান দান করে। মা দোয়া করেছে, কিন্তু আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কুদরত,
সন্তানের জবান খুলে যায়, মায়ের বুকের দুধটা মুখ থেকে বের করে সন্তান কথা বলা শুরু করে আর বলে, আল্লাহ আমার মা বুঝে না, এই জন্য এই লোকটার মতো হওয়ার দোয়া করছে। মালিক আমারে আপনি এই লোকটার মতো বানায়েন না। বুখারী বুখারী। মা আশ্চর্য হয়ে তাকায় যে কে কথা বলে, চিন্তাই তো করতে পারছে না যে সন্তান কথা বলে, বুঝতে পারে নাই যে সন্তান কথা বলে। ওই বাচ্চা যখন চলে যায়, মা এখনো দাঁড়ানো, সন্তান দুধ পান করে, তাকায় দেখে কিছুক্ষণ পর এলাকার ছোট্ট ছোট্ট বালকরা একটা বুড়ি মহিলাকে নিয়ে যায়। ওই বুড়ি এলোমেলো চুল, এলাকার সন্তানরা তাকে চিৎকার করে বলছে, চোর চোর চোর। কেউ লাথি মারছে, কেউ ঘুষি মারছে, কেউ ঢিল মারছে, কেউ ধুলাবালু মারছে। অপমান অপদস্থতার কোনো শেষ নাই। মা ওই মহিলার অপমান অপদস্থতা দেখে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কোলের শিশুটা আজকে দুধ পান করে একদিন না একদিন সে বড় হবে, মালিক আমার সন্তানটাকে এই মহিলার মতো অপমানিত করেন না। এই মহিলার মতো জানেন, সন্তানের জবান খুলে যায়, সন্তান মায়ের কোলে উঠে এবার বসে যায়, শাহাদাতের মনে উঁচা করে বলে, আল্লাহ আমার মা বুঝে না, আমার মার দোয়া আপনি কবুল করে দিন। মালিক আমাকে এই নারীর মতো বানায়। আল্লাহ। এবার তো মা বুঝলেন যে তার কোলের শিশু কথা বলে। মা ধমক দিয়া বলে, ওরে দুর্বানকারী সন্তান, মান সম্মান ইজ্জত অপমান অপদস্থতা বেইজ্জতি তুমি কি বুঝো? কোনটা ইজ্জত কোনটা বেইজ্জতি তুমি তো বুঝো না, তুমি তো ছোট্ট মানুষ। আমি তোমার জন্য সম্মানের দোয়া করলাম, তুমি উল্টা দোয়া করো। সন্তানের জবান খুলে যায়, সন্তান বলে, মা গো আপনি জানেন না এই যে রাজা, এই যে বাদশা, দুনিয়ার কত সম্মান তার। এই সম্মান অল্প সময়ের চোখটা বন্ধ হলে সে জাহান্নামের আসামি, সারা জীবনের সমস্ত জিনিসের হিসাব হবে। সে জালেম, অহংকারী, জাহান্নামের আসামি, অপমান অপদস্থতা তার জন্য চিরকালের অপেক্ষায় রয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আমি দোয়া করেছি, আল্লাহ আমাকে তার মতো বানায়েন না। পক্ষান্তরে যে নারীটাকে আপনি অপমান হতে দেখলেন, এই বাচ্চাগুলো তাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, সে কিন্তু আল্লাহর নেক বান্দি। দুইটা চোখ বন্ধ হওয়ার পর আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের মালিক বানায় দিবে। মা এই দুনিয়ার অপমান ছোট্ট, এই দুনিয়ার ইজ্জতেরও কোনো দাম নাই। আসল ইজ্জত, আসল সম্মান কার কাছে? দুইটা হাদিস শুনলাম। এখন আমরা বুঝলাম যে টাকা পয়সা, সহায় সম্পদ, পদ পদবী, ক্ষমতা এটা ইজ্জতের মাপকাঠি না। তাহলে ইজ্জত সম্মানের মাপকাঠি কোনটা? আমরা আল্লাহর কাছে জানতে চাইব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইব। আমাদের কথার জবাব স্বয়ং আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। আজকে আল্লাহর কালাম জানি না, এই জন্য জবাব পাই না। মানুষ বান্দার কথার জবাব যদি মালিক দেয়, সেই জবাবটা কত সুন্দর, কত সুন্দর হবে। কথা ঠিক কি ঠিক না? আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনার কাছে সম্মান, ইজ্জত, মর্যাদার মাপকাঠি কোনটা? সূরাতুল হুজুরাত 26 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও আমার বান্দারা শুনে রাখো, আমি আল্লাহর কাছে ইজ্জত, সম্মান, মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। যে বান্দার হৃদয়ে আমি আল্লাহর তাকওয়ার ভয় যত বেশি,
ওই বান্দার ইজ্জত সম্মান আমার কাছে তত বেশি। আল্লাহু আকবার। একজন ঠেলাওয়ালা, একজন রিকশাওয়ালা দিন আনে দিন খায়, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করে, জীবনের কোন সব দুনিয়ার খায়াতে পূরণ করতে পারে না, জীবনে কোনোদিন ভালো খাইতে পারে না, একটা ভালো বিছানায় শুইতে পারে না। কত দুঃখ, কত কষ্ট মনে। এই অসহায় মানুষটার মনে যদি তাকওয়া থাকে, আল্লাহর কসম, ওই রাজা, ওই বাদশা, ওই ধনী যে সারা বিশ্বের মালিক হলো, ওই বাচ্চা যে সারা বিশ্বের ক্ষমতার একচ্ছত্র মালিক হলো, ওই বাচ্চা আর ওই ধনীর চেয়েও এই গরিবের দাম তাকওয়ার কারণে আল্লাহর কাছে অনেক বেশি। তাকওয়া অর্জন করা লাগবে, আল্লাহর ভয় অন্তরে রাখা লাগবে। আয়াত দ্বারা বুঝাইলাম আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি, সম্মানের মাপকাঠি হলো তাকওয়া। এবার আসেন একটা হাদিস দ্বারা আমরা বুঝি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। আমার বড় খুশি লাগছে আজকে আমাদের শ্রোতাদের মধ্যে যুবক বেশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন যুবকদেরকে জান্নাতি যুবক হিসেবে কবুল করেন। আমার বিশ্বনবী মক্কা ছেড়ে যখন মদিনায় আসলেন, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে সবচেয়ে বেশি মুসলমান হলেন যুবকরা। সেই যুবকদের মধ্যে একজন যুবক ছিলেন, নাম হলো মুআয ইবনে জাবাল। বড় সুন্দর তারুণ্য পেরিয়ে মাত্র যৌবনে উপনীত হয়। মেধা, প্রখর মেধা, গভীর জ্ঞান রাখে, অনেক বুদ্ধিমত্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে মুআয সারা দুনিয়ার সব কিছু যেন ভুলে যায়। রাত দিন মসজিদে নববীতে নবীর সুহবতে পড়ে থাকে, যায় না ঘরে। কোনো কাজে যদি ঘরে যায়, প্রয়োজনটা সেরে দৌড়ের উপর আবার এসে উপস্থিত হয়। আমার নবীর চেহারা মোবারক না দেখলে তার মনে শান্তি লাগে না। এমন পাগল ওই যুবক আমার নবীর, নবীও তাকে ভালোবাসে, সবসময় কাছে। আমরা আল্লাহওয়ালাদের পাশে থাকতে রাজি তো ইনশাআল্লাহ? দুনিয়া আপনি যারকে ভালোবাসবেন, যার পাশে থাকবেন, আল্লাহ জান্নাতে তার পাশে আপনার জায়গা করে দেবেন। রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহওয়ালাদেরকে, আল্লাহওয়ালাদের ব্যাপারে অন্তরে কোনো খটকা রাখবো না, কোনো দুশ্মনী, কোনো শত্রুতা, কোনো অপছন্দের বিষয় এখানে যেন না আসে। আমাদের সবচেয়ে পছন্দের হলেন নবী, ঠিক কিনা? নবী আর নাই, আসবেন না। কিয়ামত পর্যন্ত নবীর পরে নবীর ওয়ারিসরা আমাদের পছন্দের তালিকায় 1 নম্বরে থাকবে ইনশাআল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে পেয়ে সব ভুলে যান, রাত দিন বিশ্বনবীর দরবারে পড়ে থাকেন। এমন অবস্থায় দিন কাটছে, হঠাৎ করে ইয়ামান থেকে একদল মানুষ আসলো, প্রতিনিধি, ইয়ামান দেশ থেকে। এরা খ্রিস্টান, নবীজির সাথে একান্তে সাক্ষাৎ করলো। এরা একটা আবেদন নিয়ে আসছে। কি আবেদন? ও আল্লাহর নবী, আপনি মদিনায় আসার আগে এই মদিনার মানুষগুলো এতটা অজ্ঞ, এতটা জাহেল ছিল, এরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে যুদ্ধ বাঁধে দিত, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে যুগ যুগ ধরে এরা মারামারি করতো, হানাহানি করতো, খুনাখুনি করতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার মাটিতে পা রাখলেন, এই মাটি যেন সোনা হয়ে গেল। আপনি মদিনার মানুষগুলোকে আপনার সহবতে ধন্য করলেন, এই মানুষগুলো যেন সোনার মানুষ হয়ে গেল। আল্লাহ واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ছিলে সব একে অপরের দুশমন, আমি আল্লাহ সব দুশমনীগুলো অন্তর থেকে বের করে মহব্বত ভালোবাসা দিয়ে তোমাদের অন্তরটাকে ভরে দিলাম। মারামারি নাই, হানাহানি নাই, শান্তির জান্নাত হয়ে যায়। আল্লাহ, জান্নাতে যে অবস্থা হবে অন্তরে, দুনিয়াতে মদিনা ওয়ালাদের সে অবস্থা করে দিলেন কে? জোরে বলেন কে? জান্নাতে কেমন হবে? ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। আল্লাহ বলেন, মানুষের মনে যত হিংসা আছে, যত বিদ্বেষ আছে, মনের ভিতরে যত সমস্যা আছে, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ সব বের করে দিবেন। আল্লাহু আকবার। जन्नत आजा के आजारे नबाशत, जन्नत आजा के आजारे नबाशत, कसे राबा कसे कारे नबाशत, कसे राबा कसे कारे नबाशत। জান্নাত এমন একটা জায়গা, কেউ কাউকে কষ্ট দিবে না, কারোর সাথে কারো মনোমালিন্যের বিষয় থাকবে না। আল্লাহ তাআলার হুকুম মতো যারা শাসন ব্যবস্থা চালাবে, আল্লাহ তাআলা ওদের মধ্যে এই রকমের শান্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়েমেন থেকে আগত খ্রিস্টানরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনা আসার আগে মদিনার লোকেরা শত শত বছর যাবত একটা ছোট্ট বিষয় নিয়ে যুদ্ধ করতে, মারামারি, হানাহানি, খুনাখুনি করত। আপনি এমন পরশ পাথরের ছোঁয়া লাগাইলেন, মদিনার জমিন যেন সোনার হয়ে গেল, মদিনার মানুষগুলো যেন সোনার মানুষ হয়ে গেল। ওগো নবীজি, আপনি যেই মূলনীতিতে শাসন কার্য পরিচালনা করেন, আমরা মুসলমান না হতে পারি, এই শাসনটা আমরা চাই। আমাদেরকে একজন শাসক দেন, যিনি আপনার পাঠানো মদিনা থেকে গিয়া ইয়ামন গিয়া মদিনার শাসন ইয়ামনে কায়েম করবে। সুবহানাল্লাহ। আমরা বড় হতভাগা জাতি, মুসলমান হয়েও, নবীর উম্মত হয়েও, আল্লাহর বান্দা হয়েও কোরআনী শাসন ব্যবস্থা আমরা মানি না। আমাদের মতো কপাল পোড়া আর হয় না। আর ওরা খ্রিস্টান হওয়া সত্ত্বেও মদিনায় এসে কোরআনী শাসন ব্যবস্থা চাচ্ছে, আবেদন করছে, আমাদের ইয়ামনে কোরআনী শাসন চলবে। আমরা হয়তো মুসলমান না, কোরআনী শাসনের ফলাফল হলো মানুষগুলো সোনার মানুষ হয়, জমিন সোনার জমিন হয়ে যায়। আল্লাহু আকবার। আজকে দেশের মানুষ ভালো না, বেশিরভাগ দুর্নীতিবাজ, ছোট মন মানসিকতা। কাউকে মিথ্যা বললে নিজে খুব চালাক হয়ে যায়, মনে করে যে আমি খুব চালাক, আরেকজনকে ধোকা দিতে পারলাম, ওরে ধোকা দিতে পারলাম, ও খুব বোকা, ও বুঝলাম আমার ধোকা। এই যে জাত হিসাবে আমরা নিচু হয়ে গেছি, নিচু জাতের মানুষ, হারাম খাইয়া চালাক মনে করে নিজের নিজে। এমন নিচু জাতের মানুষ আমরা কেন হই না? আমাদের শিক্ষা সিলেবাস ভালো না, আমাদের শাসন ব্যবস্থা নোংরা, এই জন্য দেশের নাগরিক গুলো নোংরা হয়ে বেড়ে উঠছে। যদি ভালো মানুষ চাই, বিশ্বাস করেন, যে গাছ রোপণ করব সেই ফল বের হবে, তেঁতুল গাছ রূপে আম পাওয়া যাবে না। ঠিক ঠিক না? পশ্চিমা শাসন ব্যবস্থা চালাইয়া ভালো মানুষ তৈরি হবে না। আপনি ভালো মানুষ তৈরি করতে চান, তো ভালো মানুষ যে সিলেবাসে তৈরি হবে, সেই মদিনাওয়ালার সিলেবাস, সে আল্লাহর পাঠানো কোরআনী সিলেবাস শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইতে হবে। ঠিক ঠিক না? ইনসাফ চান, আর পশ্চিমাদের বিচার ব্যবস্থা কায়েম করে রাখছেন। আর এখানে তো ইনসাফ নেই, এখানে তো জুলুম আর জুলুম। ইনসাফ চাই, ইনসাফ চাইলে ইনসাফ যেখানে আছে সেখানে যাইতে হবে। ইনসাফ দিয়ে আল্লাহ কোরআন নাযিল করেছেন। ঠিক কি ঠিক?